আসসালামু আলাইকুম ভাই, বাস্তবিক শুনতে সমস্যা পাচ্ছেন? আপনাকে, জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে। ভাই অমুসলিমদেরকে সালাম দেওয়া যায় না। আমি একজন মুসলিম, অমুসলিমকে তোমাকে সালাম দিয়ে না, বলুন ভাই। ভাই আমি হয়তো বা নামটা একটু চেঞ্জ করে আসছি আপনাদের লাইভে। আমি আগে একবার যুক্ত হয়েছিলাম। আমি হচ্ছে গিয়ে অনেক সংশয় প্রকাশ করি। বর্তমানে আমি খুবই একটা মানে পারিবারিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার অবস্থান, আমি হাফেজ ছিলাম, মাদ্রাসায় পড়ছি, ওখান থেকে বের হয়ে জার্মানিতে আসছি। এখন আমার কাছে ইসলামের আচ্ছা অনেক বিষয় নিয়ে সংশয়, এবং আমার কাছে মনে হয় যে কোরআন এবং হাদিস এসব কিছু আমাদের কাছে সঠিকভাবে আসেনি। পক্ষান্তরে আমার আচ্ছা ওয়াইফ অনেকদিন ওয়েটিং পিরিয়ড পার করে 3 বছর পরে অনেক যুদ্ধ করে সে মানসিকভাবে সমস্যা ছিল। আমার এই অবস্থান নিয়ে তার মধ্যে অনেক কমপ্লেক্সিটি ছিল, কোনোভাবে কোনো একটা মানে সান্ত্বনা নিয়ে আসছে জার্মানিতে। তো জার্মানিতে আসার পরে আমার এই অবস্থান তার মাইনে নিতে খুব কষ্ট হচ্ছে, বা মানে মাইনে নিতে পারতেছে না। আমরা খুবই একটা পারিবারিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। এগ্রি হইতে পারতেছি না যে আমি, আমাকে বলতেছে তুমি ফিরে আসো, বাট আমার পক্ষে তো মানে মানে মনেতে বুঝতে দেওয়া তো সম্ভব না। যে জিনিস আমি বুঝতে পারতেছি এই জিনিসটা সত্য না, এই জিনিসটা মিথ্যা, এই জিনিসটা হোয়াট ক্যান কিভাবে আই আমি ডু? বোঝার মধ্যে মেনে নিবো? বাস্তবিক সমস্যা ভাই, আমি কিভাবে help করতে পারি? মানে আপনি কি আমাকে বা আমার ওয়াইফকে, আমরা দুজন একসাথে আছি, একটা মেন্টাল কাউন্সিলিং করতে পারেন? আমরা কিভাবে একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি? আমার আমি ওয়াইফ কাউন্সিলিং করবো চাচ্ছে। ভাই? আচ্ছা, আপনার ওয়াইফ চাচ্ছে আপনি দিনের কথা ফেরত যান? হ্যাঁ, সেটা আমার পক্ষে সম্ভব না। আর আমি তাকে আচ্ছা বোঝানোর চেষ্টা করতেছি যে তুমি যেটা ভাবতেছো বিষয়টা এরকম না। বিষয়টা মানে আচ্ছা আমিও তাকে বোঝাইতে পারতেছি না। সে এত হুম, আমাকে ভালোবাসে, আমিও তার এত ভালোবাসি। মাঝখান থেকে সমস্যা শুধু আচ্ছা কত। হুম, সে আমাকে ছাড়া থাকতে পারে না, আচ্ছা আমিও তাকে ছাড়া থাকতে পারি না। দুজনেই কান্না করি। মানে বুঝতে পারতেছেন ভাই সমস্যাটা? জি, বুঝতে তো পারছি। আপু কি আপনার সাথে আছে? হ্যাঁ, আপু আছে আমার সাথে, আপনি আপনি কথা বলুন। হ্যালো, হ্যালো, জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি করছি। আচ্ছা, থ্যাংক ইউ প্রথমত যুক্ত হওয়ার জন্য and কথা বলার জন্য আর কি। আম, আপনার আপনার পার্টনার আপনাকে আপনাদের বিষয়টা বললেন যে আপনারা দুজন দুজনকেই ভালোবাসেন, কিন্তু আপনাদের মাঝে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ফেইথ, বিশ্বাস নিয়ে সমস্যা। যে আপনি চান আপনি যে বিশ্বাসটা করেন আপনার হাজবেন্ডও সেই বিশ্বাসটাই করুক। আহ, এইটা কি, আপু আমি আপনার সাথে একটু খোলামেলায় কথা বলতে যাচ্ছি। আম, যে এটাকে আপনি চাচ্ছেন যে এই আপনার বিশ্বাসটা মূলত সত্য, এইটা এটা মনে করে, নাকি আপনি মনে করতেছেন এই বিশ্বাসটা যদি সে না রাখে তাহলে তার পারিবারিক জীবনে, তার দেশে গেলে বা কোনো না কোনো জায়গায় কেউ না কেউ তাকে একটা ক্ষতি করে দেবে? আপনি কি ভয় থেকে তাকে বলতেছেন যে তার ইসলামে বিশ্বাস রাখা উচিত, নাকি আপনি মনে করেন যে ইসলাম আসলে সত্য এবং সেই জন্যই তাকে এখানে বিশ্বাস রাখা উচিত? আমি মনে করি ইসলাম আসলে সত্য, ইসলামে তার বিশ্বাস রাখা উচিত এবং আচ্ছা, অ্যাকর্ডিং টু ইসলাম তাহলে এখানে ভয়ের কোনো এলিমেন্ট নাই। ধরেন ইসলাম যদি মিথ্যা হয়, ধরে নেন আপু, হাইপোথেটিক্যালি আমি একটু ধরে নিই, যদি ইসলাম মিথ্যা হয় তাহলে কি আপনি তারপরেও বলবেন যে আপনার হাজবেন্ডকে মুসলমান হইতে হবে? আপনি কি বলবেন, নাকি বলবেন যে না, যদি ইসলাম মিথ্যা হয় তাহলে তোমার এটা গ্রহণ করার দরকার নেই বা এটাতে বিশ্বাস রাখার দরকার নেই? হুম, ইসলাম, আমার কাছে তো ইসলাম সত্য। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার কাছে ইসলাম সত্য। আমি বলছি যদি ইসলাম সত্য এরকমটা প্রমাণিত না হয় যে ইসলাম সত্য, তারপরেও কি আপনি বলবেন যে আম, আপনার বিশ্বাসটা মানে তা আপনার হাজবেন্ডকে ইসলাম গ্রহণ করতে হবে, এইটাই বলবেন? নাকি বলবেন যে আচ্ছা ঠিক আছে, যেহেতু এটা প্রমাণিত না বা ইসলাম যে সত্য এটা এটা প্রমাণ অ্যাকচুয়ালি নাই, সেহেতু তোমার এই বিশ্বাসটা রাখার দরকার নেই, কোনটা বলবেন? বিশ্বাস রাখার দরকার নাই হয়তো আমি এটা বলবো না, কিন্তু তার মত তারা থাকতে দিন যে ঠিক আছে। তার মতো তাকে থাকতে দিবেন। আচ্ছা, আপনি কেন মনে করেন আপু ইসলাম যে সত্য, আমরা কি একটু জানতে পারি? কেন মনে করি আসলে এটা তো এক কথার উত্তর দেওয়া একটু টাফ। আমাদের কাছে অনেকগুলো কারণ থাকতে পারে যে আমার এই কারণে ইসলাম মনে হয় সত্য। আপনি কি আপনার সবচেয়ে বড় একটা কারণ বলতে পারেন যে এই কারণটা আহ শিওরলি প্রমাণ করে, বা এই কারণটা আছে আপনার সর্ববৃহৎ কারণ যেটার জন্য আপনার মনে হয় ইসলাম সত্য? বা আপনার প্রিয় কোনো একটা কারণ থাকতে পারে যে এই কারণে আপনার মনে হয় ইসলাম সত্য? আমি তো ওইভাবে আসলে এখন বলতে পারতেছি না যে এটার জন্য আমার কাছে মনে আচ্ছা, হয়, কিন্তু আমার আপনি আপনি কি সবসময় কোরআন আমার আপনি কি কোরআন হাদিস সম্পর্কে, আপনি কোরআন হাদিস তো পড়েছেন, আপনি তো মনে হয় হাফেজা বা আলেমা, রাইট? না আমি হাফেজা না। হাফেজা আলেমা না? আচ্ছা, আপনি আহ, আপনার কাছে ইসলাম যে সত্য সেটা সেটা তাহলে কেন, মানে আপনি যদি না পড়েন, না জানেন, কেন মনে হচ্ছে ইসলাম সত্য? কেন আপনার আশেপাশের লোকজন বলে এই জন্য, নাকি কোনো ধরনের কোনো প্রমাণ আছে আপনার কাছে ইসলাম সত্য বলার জন্য? আমার কাছে তো প্রমাণ নাই, কিন্তু আমি তো একটা মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি। আমি ওইখানেই হুম আমার বেড়ে ওঠা থাকা, হুম এবং সেই হিসেবে আমি ছোটবেলা থেকে যেটা শিখছি এটাই আমার কাছে সত্য হুম। মনে হয়। আচ্ছা, কিন্তু ছোটবেলা থেকে মানুষ যেটা শিখেছে সেটাই যে সত্য হবে এরকম কি কোনো, এইভাবে কি সত্য প্রমাণিত হয় আপু? কেননা নবী মোহাম্মদ কিন্তু ছোটবেলা থেকে ইসলামে বড় হয় নাই। তিনি একটা অমুসলিম পরিবারে বড় হয়েছিলেন
এবং পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। মুহাম্মদের অনেক সাহাবারাও অমুসলিম পরিবারে গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কোরআনে আমার জানা মতে এমন একটা আয়াত আছে যারা শুধুমাত্র তাদের ধর্ম পালন করে এই জন্য যেহেতু তাদের মানে মুশরিক কাফের মুশরিকদের কথা বলা হয়েছে যে তারা তাদের পরিবারকে ফলো করে, তাদের পরিবারের ধর্ম পালন করে, এই জন্য কোরআনে তাদেরকে ভর্ৎসনা করা হয়েছে। তো এইটা কি এটা কি তাহলে সত্য জানার কোনো মানদণ্ড হতে পারে আপু? আমি মানে পুরোপুরি বুঝতে পারিনি আপনার কথা। আচ্ছা, আমি আরো ইজি করে বুঝাই দিই। ধরেন একজন হিন্দু ব্যক্তির সাথে আপনার কথা হচ্ছে, ধরে নেন আমি একজন হিন্দু ব্যক্তি, ধরে নেন আম, আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে ফারাজ ভাইয়া আপনার কাছে কেন মনে হয় হিন্দু ধর্মটা সত্য। আমি যদি বলি যে যেহেতু আমার পিতামাতা হিন্দু সেহেতু আমার কাছে মনে হয় হিন্দু ধর্মটা সত্য, আপনি কি এটাকে কোনো একটা সত্যের মানদণ্ড হিসেবে গ্রহণ করতেন যে না তাহলে যেহেতু ফারাজ ভাইয়ের পিতামাতা হিন্দু ধর্মের সেহেতু সেই তার কাছে হিন্দু ধর্মটা সত্য, না ঠিক আছে মেনে নিলাম, প্রমাণিত হয়ে গেল হিন্দু ধর্মটা সত্য, এটা তার জন্য সত্য মেনে হতে নিতে পারে, হয়? কিন্তু আমার জন্য তো সত্য হবে কিন্তু না। কিন্তু বাপু আমার জানা মতে সত্য এক একজনের জন্য এক একটা হয় না, সত্য একটাই থাকে যেটা সত্য। ধরেন আমার জন্য ইসলাম সত্য, আপনার জন্য হিন্দু ধর্ম, আমার জন্য হিন্দু ধর্ম সত্য, আপনার জন্য ইসলাম সত্য, আরেকজনের জন্য খ্রিস্টান ধর্ম সত্য, এরকম সত্য হয় না। সত্য হলে যে কোনো একটা সত্য হয়। সত্য হলে হয়তো বা হিন্দু ধর্ম সত্য হবে, অথবা খ্রিস্টান ধর্ম সত্য হবে, অথবা ইসলাম ধর্ম সত্য হবে, যে কোনো একটা সত্য হবে। একই সাথে তো এর জন্য এটা সত্য, ওর জন্য এটা সত্য, এরকমটা হয় না, তাই না আপু? হ্যাঁ, যেমন আপনার আপনার হাজবেন্ডের জন্য ইসলামটা সত্য নয়, আপনি কি এটা মেনে নিতে পারতেছেন যে আপনার হাজবেন্ডের জন্য ইসলাম সত্য নয়? এটা কিন্তু আপনি মানতে পারতেছেন না। তো এই জন্য এটা যে সত্য জিনিসটা এক একজনের জন্য এক এক রকম হয় না। তো আপু আপনি আমাকে যে জিনিসটা দিলেন, ধর্মের নামে যে জিনিসটা মানে সত্যের নামে যে জিনিসটা দিলেন, সেটা হচ্ছে আপনার পিতামাতা আপনার পরিবার ধর্মে বিশ্বাস করতো। আহ, আপু আমিও একজন মুসলমান ঘরের সন্তান, আমাকেও ছোটবেলা থেকে বিশ্বাস করেই বড় করানো হয়েছে যে ইসলাম একটা সত্য ধর্ম। হুম? কিন্তু ছোটবেলা থেকে আপনাকেও যেটা দেওয়া হয়নি আমাকেও সেটা দেওয়া হয়নি। সেটা কি ইসলাম ধর্ম যে সত্য এটা সম্পর্কে কোনো প্রমাণ দেওয়া হয়নি। আমাদের বাসায় যে হুজুর আসতো, আমাদের দেশ যে আমপারা পড়াইতো, কায়দা পড়াইতো, তারপর হচ্ছে কোরআন শরীফ পড়াইতো, এরা সমস্যা সবসময় কি পড়াইতো, মুখস্থ করাইতো, এটা মুখস্থ করো, এটা মুখস্থ করো, এটা মুখস্থ করো। স্কুলেও যখন ইসলাম ধর্ম শিখছি, ইসলামের যে দাবি দাবার গুলো আছে, আল্লাহ সত্য, ফেরেস্তা সত্য, জান্নাত জাহান্নাম সত্য, তাকদীর সত্য, এগুলো সম্পর্কে কিন্তু কখনো কোনো প্রমাণ দেওয়া হইতো না। কি করা হইতো, বলা হইতো এটা সত্য এবং আমাদেরকে এটা মেনে নিতে হইতো, তাই না? বাস্তবিক সমস্যা মানে, তাই না আপু? হ্যালো, হ্যাঁ, আপনার কি আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? না না, আচ্ছা, আমাদেরকে কখনোই কোনো কি দেওয়া হতো না, প্রমাণ দেওয়া হতো না। কেননা আহ, ধর্মে এরকম প্রমাণ দেওয়ার সিস্টেমটাই নেই। ধর্ম জিনিসটাই গড়ে ওঠে অন্ধবিশ্বাসের উপরে। কেউ একজন কোনো একটা দাবি করে এবং বাকিদেরকে ওই জিনিসটা ফলো করতে হয়, কোনো ধরনের প্রমাণ ছাড়াই ওই জিনিসটা সত্য বলে মেনে নিতে হয়। এটাই হচ্ছে ধর্মের সমস্যা। আপনার হাজবেন্ডের যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে উনি, আপনি যেটাতে অন্ধবিশ্বাস করতেছেন, প্রমাণ ছাড়া মেনে নিচ্ছেন, সেই জিনিসটা আপনার হাজবেন্ড মেনে নিতে পারছে না। কারণ আপনার হাজবেন্ড এটা নিয়ে, আপনার হাজবেন্ড এবং আমার যে সমস্যাটা আর কি, সেটা হচ্ছে আমাদের কাছে অন্ধবিশ্বাসের থেকে বা যেটা বিশ্বাস করে আমার ভালো লাগে এই ধরনের বিশ্বাস থেকে সত্যটা একটু বেশি আকর্ষণীয়, সত্যটা একটু বেশি ভ্যালু রাখে, সত্যটা একটু বেশি আমাদের কাছে মর্যাদাকর। তো আমরা অন্ধবিশ্বাস আর সত্যের মধ্যে সত্যটা চুজ করার চেষ্টা করি। আপনার হাজবেন্ডও একটা অন্ধবিশ্বাস, যে অন্ধবিশ্বাসটা হয়তো বা ইসলাম, আপনার হাজবেন্ড যদি ইসলামে বিশ্বাস রাখেন, তার কিন্তু কোনো ক্ষতি নাই, তার বরং লাভ। কোনো ধরনের কোনো ক্ষতি নাই, কিন্তু আপনি জানেন তো আপনার হাজবেন্ড যদি ইসলামে বিশ্বাস রাখে তার কোনো ধরনের কোনো ক্ষতি নেই। তারপরে উনি কেন বিশ্বাস রাখতে পারছেন না? আপনার হাজবেন্ডের কি কোনো ক্ষতি আছে আপু? সে যদি ইসলামে বিশ্বাস করে কোনো ক্ষতি হবে আপনার হাজবেন্ডের? না। তারপরেও সে কেন বিশ্বাস রাখতে পারতেছে না? বিশ্বাস রাখতে পারতেছে না এই জন্য যে এই ধর্মের শিক্ষাটার সাথে সে কুলাইতে পারতেছে না। এই ধর্মের শিক্ষাটাকে সে সত্য মনে করতে পারতেছে না। কেন সত্য মনে করতে পারতেছে না? এটার পক্ষে এক, এটা যে সত্য এটা সপক্ষে কোনো প্রমাণ নেই। দুই, উনি ধর্মের এমন কিছু জানেন যে জিনিসগুলা জানার পর উনি সেই ধর্মটাকে একটা সত্য ধর্ম, আল্লাহ থেকে আনা ধর্ম, মানবিক ধর্ম, এই জিনিসগুলো মেনে নিতে পারতেছেন না। আমিও সেই জিনিসগুলো বের করে না আপনাকে দেখাইতে পারি, বাট আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ। আমি আপনার সাথে জাস্ট নর্মাল একটা আলোচনা করতে চাই। আপনার ধর্মের এমন অনেক কিছুই আছে যে ধর্ম যেটা একজন ভদ্র মানুষের পক্ষে মানা আসলে সম্ভব না, আসলে সম্ভব না। এই জন্য আপনার হাজবেন্ড এই জিনিসগুলোতে বিশ্বাস করতে পারতেছে না। আপনি এতটুকু কথা বুঝতে পেরেছেন আপু? হ্যাঁ, আচ্ছা, এতটুকু কথার মতো আপনার কোনো প্রশ্ন আছে? যদি না থাকে আমি আরেকটা বিষয় আলোচনা করতে চাই। আপনার কিছু বলার আছে? আচ্ছা, আমার ধর্মের মধ্যে এমন কিছু থাকে যেটা আমাকে মানে হার্ট করবে বা কিছু, মানে এটার আসলে হ্যাঁ, প্রুফ কি? তাহলে এটার প্রুফ কি যে আমার ধর্মের মধ্যে এমন কিছু আছে? আমি তো এরকম আপনার কিছু ধর্মের দেখি মধ্যে না।
আচ্ছা, আপনার ধর্মের মধ্যে আসলে এমন অনেক কিছু আছে যেটা আপনাকে আপনাকে একজন নারী হিসাবে আপনাকে ছোট করে আর কি। আচ্ছা, আপু, আপনাকেও তো আল্লাহ বানাইছে, একজন পুরুষকেও তো আল্লাহ বানাইছে, রাইট? হ্যাঁ, আপনাকে আমাকে তো একই, আপনার বিশ্বাস অনুযায়ী তো একই খোদা বানাইছে, রাইট? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপু আপনাকে আহ, যেই খোদা বানাইছে, যেই স্রষ্টা বানাইছে, আমাকে যে স্রষ্টা বানাইছে, সে আমাকে একরকম বানায়, আমার অধিকার এক ধরনের দিল এবং আপনার অধিকার আরেক ধরনের দিল কেন? মানে আপনার জাস্ট লিঙ্গটা ডিফারেন্ট, এই জন্য আপনাকে অনেক ধরনের অধিকার থেকে বঞ্চিত করলো কেন? ফর এক্সাম্পল, আপনি জানেন একজন নারী কখনো কি পায় না? একজন নারী, একজন একজন বোন তার ভাইয়ের সমান সম্পত্তির অধিকার পায় না, জাস্ট বিকজ সে একজন নারী, জাস্ট বিকজ সে একজন নারী। আপনাকে কি ধর্ম এখানে ঠকায়? এখন এখানে বাস্তবিক একটা সমস্যা। কথা আছে, একজন জি। পুরুষ তো সে হচ্ছে শুধু তার বাবার সম্পত্তির ভাগ পায়, সে কখনো তার ওয়াইফের বাবার সম্পত্তির ভাগ পায় না। পায়, পায়, ওয়াইফের সম্পত্তির ভাগ পায়। ওয়াইফেরটা পায়, কিন্তু ওয়াইফের যে বাবার হুম। বাড়ির সম্পত্তি সেটা তো পায় না। আপনিও তো তো আপনার হাজবেন্ডের বাবা বাড়ির সম্পত্তির ভাগ পাবেন না। হ্যাঁ, আমার হাজবেন্ডের তার অবর্তমানে তার আপ- বাবার যে সম্পত্তি সেটা আমি তো আপনি আমার তার শ্বশুর বাবার বাড়িটাও বাড়ির পাবো, আমার বাবার বাড়ি হতেও পাবো। আপনি আপনার শ্বশুরের সম্পত্তির ইয়ে পাবেন না তো, শ্বশুরের সম্পত্তির ভাগ পাবেন না তো। আপনি তার হাজবেন্ডের সম্পত্তির ভাগ পাবেন, শ্বশুরের সম্পত্তির ভাগ পাবেন না তো। আমার শ্বশুরের সম্পত্তি যখন আমার হাজবেন্ডের হবে তখন তো আমি ভাগ পাবো, আমি তো হ্যাঁ, আপনার তো একই কথা তো অ্যাপ্লাই, সরি হু, আপনার আপনার হাজবেন্ডের শ্বশুর বা আপনার বাবার সম্পত্তি যখন আপনার হবে, তখন সেই সম্পত্তির ভাগ আপনি মারা যাওয়ার পর আপনার হাজবেন্ড পাবে। একই তো, ইকুয়েশন তো একই। সেখানে আপনি আপনার হাজবেন্ড আপনার থেকে সম্পত্তির যত অংশ পাবে, আপনি ওয়াইফ হিসাবে আপনার হাজবেন্ডের অর্ধেক, ধরেন আপনার সম্পত্তির 50% যদি আপনার হাজবেন্ড পায়, আপনার হাজবেন্ড মারা যাওয়ার পর তার সম্পত্তির 25% আপনি পাবেন। সেখানেও তো আপনি কমই পাচ্ছেন, আনুপাতিক অনুসারে সেখানেও আপনি কম পাচ্ছেন। কম পাচ্ছি, কিন্তু আমি তো দুই জায়গায় পাইতেছি আমার হাজবেন্ডের আপনার সম্পত্তি। হাজবেন্ডও দুই জায়গায় পাচ্ছে, আপনার হাজবেন্ডও দুই জায়গায় পাচ্ছে। না, সে কিভাবে দুই জায়গায় পাবে? সে তো তুমি মারা গেলেও তো আমি সে তোমার দুই জায়গায়, আপনার বাবার সম্পত্তি আপনি পাবেন। আপনার বাবা যদি দুনিয়া থেকে চলে যান, আপনার বাবার সম্পত্তি আপনি পাবেন, এবং আপনার সম্পত্তি, আপনি যদি চলে যান, আপনার সম্পত্তি আপনার হাজবেন্ড পাবে। ঠিক তেমনি, ঠিক যেমনি আপনার শ্বশুর যদি চলে যান দুনিয়া থেকে, তার সম্পত্তি আপনার হাজবেন্ড পাবে। আপনার হাজবেন্ড যদি দুনিয়া থেকে চলে যান, তার সম্পত্তি আপনি পাবেন। আপনার শ্বশুরের সম্পত্তি যেমন আপনার হাজবেন্ড দ্বারা ভায়া হয়ে আপনি পাচ্ছেন, ঠিক তেমনি আপনার হাজবেন্ডও আপনার বাবার সম্পত্তি আপনার দ্বারা ভায়া হয়ে আপনার হাজবেন্ড পাচ্ছে। একই তো আচ্ছা। সোর্স তো, মানে দুজন তো একই জিনিস থেকে, মানে দুজনের সম্পত্তি পাওয়ার ইয়ে তো একই, ডিফারেন্ট না তো। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আপনি একজন নারী, ইসলামে যে জিনিসটা পায় সেটা হচ্ছে এক্সট্রা, বিয়ের সময় নারীকে একটা টাকা দেওয়া হয়। খুব আপনি একটু ভাই, আপনি আপুকে একটু দেখাই দেন যে মোহর জিনিসটা কি, একটু সংসদ.com থেকে দেখা দেন, চাইলে আমি এখানে লিঙ্ক দিয়ে দিবনি। আমি আমি স্ক্রিন আমি সবার সামনে বলছি না, বাট একটা খুব খারাপ একটা জিনিস, মানে দেনমোহর আমাদের সমাজে খুব ভালোভাবে প্রচার করা হয়। হ্যালো, আমি তো শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি বললাম যে দেনমোহর আমাদের সমাজে খুব ভালো একটা প্রথা বলে চালু করা হয়, মানে বা বলা হয়, বাট দেনমোহর জিনিসটা খুব ভালো একটা জিনিস না, নিতান্ত একটা জঘন্য জিনিস। আপনার হাজবেন্ড আপনাকে দেখাই দিবে যে দেনমোহর জিনিসটা কি। এইটা ছাড়া নারী এক্সট্রা কোনো কিছু পায় না। নারী যা যা পায়, লিঙ্গের ভিত্তিতে নারীকে সব জায়গায় আরো কম দেওয়া হয়, বেশি দেওয়া হয় না। তারপর আপনি যদি জানতে চান আরো কি কি যে জায়গায় আপনার ধর্ম আপনার জন্য খারাপ, আপনার ধর্ম অনুযায়ী আপনি আপনার হাজবেন্ড আপনার অনুমতি ছাড়াই 4টা বিয়ে করতে পারবে, একসাথে 4টা বউ রাখতে পারবে। আপনি কি চান আপনার হাজবেন্ড? জি। তখনই পারবে যখন হচ্ছে গিয়ে সে 4টা বউ মানে রাখার জি। মতো সামর্থ্য থাকবে এবং 4 জনের মধ্যে সমতা বিধান করতে পারবে। এবং না, না আপু, না আপু, 4 জনের মধ্যে সমতা 4টা বিধান করতে বিয়ে হবে। উৎসাহিত করা হয় কেন? হ্যাঁ, যে এটা এটা সমাজে এটা এটা আপনি যেটা বলেছেন, যেটা জানেন, সেটা যে আছে, আমি ডিনাই করতেছি না, সেটা আছে, কিন্তু এটা এই জিনিসটা হওয়াটা নেসেসারি না। আপনি কি সাউদা নামে কাউকে চিনেন আপু? নবীর যে ওয়াইফ সাউদা, ওনার নাম শুনেছেন? হ্যাঁ, সাউদা হচ্ছে নবীর দ্বিতীয় ওয়াইফ। কয় নম্বর ওয়াইফ? দ্বিতীয় ওয়াইফ। খাদিজা মারা যাওয়ার পর মোহাম্মদ তার সমবয়সী একজন নারীকে বিয়ে করে, তার নাম হচ্ছে সাউদা। কি জন্য বিয়ে করেন? কেননা খাদিজার সাথে তার যে সন্তানরা ছিল তাদের দেখার, মানে তাদেরকে লালন পালন করার জন্য একজন নারী দরকার ছিল। তিনি সাউদাকে বিয়ে করেন, সাউদার সাথে তার সংসার চলতে থাকে, এবং তার কিছুদিনের মধ্যে তিনি আয়েশাকেও বিয়ে করেন। মদিনা চলে যাওয়ার পর মোহাম্মদ যখন আরো কয়েকজনকে বিয়ে করেন, মোহাম্মদের যখন বউয়ের সংখ্যা বেড়ে যায়, তখন তিনি সাউদাকে ডিভোর্স করতে চাচ্ছিলেন। কেননা তিনি যদি সাউদাকে ডিভোর্স করেন, তিনি অন্যকে সময় দিতে পারবেন বেশি, অন্য ওয়াইফকে সময় দিতে পারবেন বেশি।
তারপর সাউদাই মোহাম্মদের কাছে এটা নিয়ে আকুতি জানায় যে নবী, আপনি আমার কাছে আর রাতে আইসেন না, রাতে আমার সাথে আপনার ঘুমানো দরকার নেই, আমাকে বিয়ে দেওয়া দরকার নেই, শুধুমাত্র আমাকে ডিভোর্সটা করে না, আমাকে আপনার বাসায় থাকতে দেন, আমাকে এরপর আর কেউ বিয়ে করবে না, আপনার বাসায় শুধু থাকতে দেন, আপনার আপনার আহ, আপনার সাথে আমার যৌন সঙ্গম করার কোনো দরকার হবে না, না আপনার দরকার নেই আমার সাথে যৌন সঙ্গম করার, এরকম ইয়ে দরকার নেই। এইটাতে মোহাম্মদ খুশি হয়, তার এই প্রপোজালে, সাউদার প্রপোজালে খুশি হয়, এবং সাউদাকে পরবর্তীতে মোহাম্মদ ডিভোর্স দেয় না। আপনি যদি চান এই রেফারেন্সেস গুলো পেয়ে যাবেন, এই অনলাইনে খুব অ্যাভেলেবল এগুলো। তো এই রেফারেন্স মোহাম্মদ কি, অথেন্টিক আমি আপনি কি, কিভাবে বুঝবো? জি এটা অথেন্টিক কিভাবে বুঝবেন আপু? এটা তো সমস্যা, মানে আমার আমার তো একটু ইয়ে বের করাটা একটু টাফ, আমার তো হচ্ছে ওই রেফারেন্সেস আসিফ ভাই ভালো বের করতে পারে, আমার তো বের করাটা একটু টাফ। আমি এটা বের করার চেষ্টা করবো আপু একটু। আচ্ছা, সাউদার বিষয়টা আমি নেক্সট স্লাইডে দেখা দিব, আপনি যুক্ত হলেও দেখা দিব, না যুক্ত হলেও দেখা দিব। এই নেক্সট লাইভটা একটু কষ্ট করে দেখে নিন। আমি যেটা বলতেছি এটা একটু দেখেন, বা আপনি অনলাইনে সার্চ করলেও পেয়ে যাবেন সাউদার বিষয়টা। এবং মোহাম্মদ এটাতে এগ্রি করে সাউদাকে এইভাবে রাখে। যদি এই ঘটনাটা সত্য হয়ে থাকে আপু, যদি আমি যেহেতু রেফারেন্সেস দেখাইতেছি না, আমি আপনাকে বলছি এটা মেনে নিতে হবে। যদি এই ঘটনাটা সত্য হয়ে থাকে, তাহলে কি ইসলামের সকল নারীকে, সকল বিবিকে সমান অধিকার দিতে হবে, এরকম কি কোনো কথা থাকলো? এরকম কোনো বাধ্যবাধকতা থাকলো? না তো এক্স্যাক্টলি, নবী থেকেই পাওয়া যাচ্ছে, এরকম বাধ্যবাধকতা থাকলো না যদি আমার বর্ণনাটা সঠিক হয়ে থাকে। সাউদা যদি নবীর সাথে থাকার জন্য আসলে নিজে থেকে তার অধিকারকে ছেড়ে দেয়। আপনি এখান তো উনি অধিকার ছেড়ে দিচ্ছে, উনি তো আর এখান তো নবী তো আর কথা তো একই হলো না যে সমতা রাখাটা জরুরি নয়, সমতা রাখাটা নেসেসারি নয়, কথাটা কি একই হলো না? এখন কোনো ওয়াইফ যদি ইচ্ছা করে তার অধিকার ছেড়ে দেয়, সেটা ভিন্ন কথা। কি জন্য ছেড়ে দিচ্ছে? সে কি খুশিতে খুশিতে ছেড়ে দিচ্ছিল, নাকি সে ভয় পাচ্ছিল যে তাকে তালাক দেওয়া হবে? তালাক দেওয়া, নিজেকে তালাক থেকে রক্ষা করার জন্য। আপনি কি এই জিনিসটা বুঝতে পারতেছেন আপু, যে একজন ওয়াইফ পিওর, মানে জেনুইনলি বুঝতে পারতেছে তিনি তার হাজবেন্ডের কাছে সবচেয়ে অপছন্দের, তার হাজবেন্ডের আরো ছোট, মানে তার থেকে কম বয়সী ওয়াইফ আছে, এবং তিনি চান তার কম বয়সী ওয়াইফদের সাথে রাত কাটাইতে, তার সাথে রাত কাটাইতে তিনি চাচ্ছেন না। এবং তার যেহেতু পায়ের নিচে কোনো মাটি নেই, মানে তার ইনকাম করার কোনো অবস্থা নেই, তার হয়তো বা তার বাবার বাড়িও কেউ তাকে দেখবে না, তার ভাই বোনও তাকে দেখবে না, সে তার আর জীবনে বিয়েও হবে না। ওই মহিলা কত কষ্ট করে নবীর কাছে ইয়ে করে, মোহাম্মদের কাছে প্লিড করে তার কাছে থাকতে চাইলো, তার এই সমস্যাটাকে কি আপনার কাছে খুব মনে হচ্ছে আপু? না বা মনে হচ্ছে যে এটা সে স্বাচ্ছন্দ্যে তার অধিকার ছেড়ে দিয়েছে, এটা কি মনে হচ্ছে? না আপাতত তাই মনে হচ্ছে। এক্স্যাক্টলি। তো ইসলামে এই জিনিসটা নাই, আসলে বলা আছে, বাট ইসলামে তো কন্ট্রাডিকশনের অভাব নাই। তো হ্যাঁ, এরকমটাও বলা আছে যে যদি এরকম সমতার বিধান করতে পারো সেই, বাট কোরআনের আয়াতে এরকমটা আছে যে তোমরা এই সমতার বিধান করতে পারবে না। এবং আপনি অনলাইনে নিজেও সার্চ করতে পারেন, মিসায়ার ম্যারেজ লিখে যখন সার্চ করবেন, এরকম এরকম অনেক অনেক রেফারেন্সেস আপনারা পেয়ে যাবেন। নাও বিয়ের বিষয়, তারপরে আপনার আচ্ছা, চার বিয়ের বিষয় ধরেন, চারজনকে সমান অধিকার দিল, তারপরও কি আপনার কাছে মনে হয় যে একজন পুরুষের চারজন ওয়াইফ একই সাথে রাখাটা, আপনার কাছে কি মনে হয় এটা সমতা, বা এটা যৌক্তিক মনে হয় আপনার কাছে? হ্যাঁ, এখন 4 জন বিয়ে করতে বলা হয়েছে, যে প্রথম স্ত্রী মানে যদি সমাজে কোনো অসহায় মহিলা, তারই হচ্ছে বিপদ থেকে উদ্ধার করতে হবে, না, বা এরকম কোনো ইয়ে নেই সোশ্যাল তো, কেউ নেই। হ্যাঁ, এগুলো তো এরকম কোনো বাধ্যবাধকতা নেই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা আপনি এরকম শুনেছেন? না, এরকমটা আপনি শুনেছেন, কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে ধরেন কোন একজন দ্বিতীয় বিয়ে করতে হলে একজন নারী যাকে কেউ বিয়ে করতেছে না, এরকম অসহায় নারীকে বিয়ে করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা ইসলামে নেই। আপনি চারজন যদি ধরেন, আপনি ইসলাম অনুযায়ী তো আন্ডার এজ মেয়েদেরকেও বিয়ে করা যায়। ধরেন 14-15 বছরের বাচ্চাদেরকে যদি আপনি বিয়ে করতে চান, মানে একজন পুরুষ যদি বিয়ে করতে চায়, সে একের ধারে টানা 4টা 14 বছরের বাচ্চাকে বিয়ে করতে পারে। কোনো বাধ্যবাধকতা নেই যে তাকে কোনো একজন মানে তালাক প্রাপ্তা কোনো একজন নারীকে বিয়ে করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা আপু, আপনি কি এটা জানেন ইসলাম অনুযায়ী যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মেয়েদেরকে বিয়ে করা যায় এবং তাদের সাথে যৌন সঙ্গম করা যায়? না, আমি এটা কখনো শুনিনি। সূরা তালাক আয়াত 4। আপনার কাছে কি কোরআনটা খোলা আছে? আপনার আশেপাশে কোনো কোরআন আছে? হ্যাঁ, ফোনে আছে, কোরআন বের করতেছে। ফারাজ ভাই, আমি আপনাকে একটু ধন্যবাদ দিয়ে রাখতে চাই, সময় দিতেছেন। আমি খুবই একটা বাস্তবিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি।
না, আপু খুবই রেসপেক্টফুল, খুবই শান্ত হয়ে কথা বলতেছে, বা যদি কথা বলা যায় খুবই ভালো। মানে অ্যাটলিস্ট হ্যাঁ, ও আমাদের একজন মানে আরেকজনের সাথে কোনোভাবেই রাজি ও হওয়া ভাবছে দরকার না নেই। আমাকে ছেড়ে দিতে, আমিও চাচ্ছি না ওর সাথে আলাদা হয়ে যেতে। আমরা দুজনকে মানে আমাদের সম্পর্ক প্রায় 7 বছরের রিলেশনশিপ ছিল। আমরা 4 বছরের, 3 বছর হলো বিয়ে করছি। দেশে ছিল 3 বছর, এবছরে যে 1 মাস হলো মাত্র জার্মানিতে আসছে। সুরাত তালাকে আচ্ছা আচ্ছা। কত জি, নম্বর আয়াত ভাইয়া? সূরা তালাক 65 নম্বর সূরা, 4 নম্বর আয়াত। হ্যাঁ, 4 নম্বর আয়াত আসছে। হ্যাঁ। জি, এই আয়াতটা একটু যদি পড়তেন তাহলে মানে ভালো হতো আর কি। এটা কি পড়া যাবে? আহ, তুমি এটা পড়ো তো, বাংলাটাই পড়ো, বাংলা থেকে পড়ো। অর্থ পড়বে ভাইয়া, অর্থ অর্থ পড়ো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অর্থ অর্থ ওই আরবি তো ভাই আমিও বুঝি না, বাংলাটা অর্থটা পড়লেই হবে। জি। তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের ঋতুবতী হওয়ার আশা নেই তাদের ব্যাপারে সন্দেহ আপনি কি জানেন ঋতুবতী হওয়ার আশা নেই বলতে কি বোঝায় আপু? আস্তে আস্তে আমরা পড়ি, হ্যাঁ। ঋতুবতী হওয়ার আশা নেই এই কথাটা বলতে কি বোঝায়? মানে যাদের হচ্ছে হয়তো আর মেনোপজ চলে আসে। যে মেনোপজ চলে আসছে মানে যাদের বয়স হয়ে গেছে, বয়স হওয়ার কারণে যারা আর ঋতুবতী হবে না, যাদের আর মেনস্ট্রুয়াল সাইকেলটা চলবে না, যেটা বন্ধ হয়ে গেছে আর কি, তাদের। জি, তারপর কি তাদের বলা? ব্যাপারে সন্দেহ হলে তাদের ইদ্যত হবে 3 মাস। আপনি তো জানেন ইদ্যত জিনিসটা কি, তাই না আপু? হ্যাঁ, ইদ্যত জিনিসটা হচ্ছে কোনো একজন ব্যক্তি যখন তার ওয়াইফের সাথে বা তার দাসীর সাথে যৌন সঙ্গম করবে, করার পর উনি ওই নারী প্রেগনেন্ট কিনা এটা দেখার জন্য যে ওয়েটিং পিরিয়ডটা 3 মাস অপেক্ষা করতে হয়, এটাকে বলা হয় ইদ্যত, তাই না আপু? হ্যাঁ। জি। তো কি বলা আছে যে আর তোমাদের মধ্যে যে সকল নারী যাদের আর ঋতুবতী হওয়ার সম্ভাবনা নেই, যারা ঋতুবতী হবে না, তাদের তাদের বিষয়ে তোমরা যদি সন্দেহবান হও, তাদের বিষয়ে যদি তোমাদের সন্দেহ হয়, মানে তারা কি প্রেগনেন্ট কিনা এটা যদি তোমরা দেখতে চাও, তোমাদের এই বিষয়ে তোমাদের সন্দেহ হয়, তাহলে তো তাদের ইদ্যৎকাল কত হবে? 3 মাস, রাইট? হ্যাঁ, জি, তারপর কি বলা আপু? আর যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি তাদেরও অনুরূপ এক্সেল ইদ্যত হবে। এক্সেল যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি মানে কি বলা হয় আপু? কি কি এই লাইনটার মানে কি? যাদের হচ্ছে মানে এখনো ইয়ে হয়নি আর কি, এরকম যারা বছর। এতটা বাচ্চা যে যাদের এখনো ঋতুচক্র শুরু হয়নি, যাদের এখনো ঋতুচক্র শুরু হয়নি, এই বাচ্চাদের সম্পর্কে কি বলা আছে এখানে? তাদেরও অনুরূপ ইদ্যতকাল হবে। তাদেরও অনুরূপ ইদ্যৎকাল হবে। ইদ্যৎকাল যেন কি জন্য করা হয় আপু? মানে সন্তান হুম, আছে কি হুম, নেই এটা বোঝার জন্য। সন্তান আছে কিনা, নারী প্রেগনেন্ট কিনা। অ্যাকর্ডিং টু ইসলাম, অপ্রাপ্তবয়স্ক বাচ্চা যাদের এখনো ঋতুচক্র শুরু হয়নি, তাদের সাথে যৌন সঙ্গমের পর তারা প্রেগনেন্ট কিনা এটা দেখার জন্য ইদ্যৎকাল দেওয়া আছে, যে কতদিন তোমরা ইদ্যৎকাল মানে কতদিন তোমাদের ওয়েটিং পিরিয়ড, কতদিন তোমরা অপেক্ষা করবে এটা দেখার জন্য ওই নারীটা আসলে কিনা, প্রেগনেন্ট কিনা। ওইটা দেখার পর তুমি তাদেরকে তালাক দিতে পারো। ইসলাম অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক বাচ্চা যাদের এখনো ঋতুচক্র শুরু হয়নি, তাদেরকে বিয়ে করা, তাদের সাথে যৌন সঙ্গম করা এবং তাদেরকে তালাক দেওয়া, তিনটাই হালাল। কিন্তু কোরআনের আয়াত আপনি দেখা যে গেছে, আপনি তো হাদিসও দেখান না। জি জি, এটা ডাইরেক্ট কোরআন আয়াত, সূরা তালাক আয়াত 4। আমি তো এটা দেখিনি আগে। আপনি এই আয়াতের তাফসিরও পড়তে পারেন, কোরআন.com এ যাবেন, এই আয়াতের তাফসির আছে, তাফসিরও পড়তে পারেন। তো হ্যাঁ, তাফসীর আমি দেখিনি। আপু আমি আপু একজন বাবা হওয়ার আগেই যখন আমি এই জিনিসটা দেখেছি যে ইসলাম অনুযায়ী একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে, যার এখনো ঋতুচক্র শুরু হয়নি, তাদের সাথে বিয়ে করা, তাদের সাথে যৌন সঙ্গম করা এবং তাদেরকে তালাক দেওয়ার বৈধতা দেয়া আছে, সুস্থ মস্তিষ্কে আমি এই ধর্ম পালন করার কোনো যৌক্তিকতা পাইনি আপু। তো কিভাবে মেনে নেওয়া যায় ভাই বলেন? কেউ যদি আমাকে বলে জোর করে যে না এটা মানিয়ে নিতে হবে, সম্ভব? আচ্ছা, মেসা ভাই আসছেন, থ্যাংক ইউ মেসা ভাই আপনি আসার জন্য। আমিও খুব বেশিক্ষণ থাকবো না, আমিও একটু মোটামুটি লিভ নিব। মেসা ভাই, আমরা একটা রেফারেন্সেস করতেছিলাম, রেফারেন্সটা হচ্ছে মোহাম্মদ যে সাউদাকে তালাক দিয়েছিল, কি জন্য দিয়েছিল আপনি কি একটু রেফারেন্সটা খুলে দেখাতে পারবেন? ফারাজ ভাই, আমি সাউদাকে আপনাকে তালাক শুনতে দিতে পাইনি চাচ্ছিল। লাস্ট 5 সেকেন্ডস। মোহাম্মদ যে সাউদাকে তালাক দিতে চাচ্ছিল, কি জন্য তালাক দিতে চাচ্ছিল ও আচ্ছা, এটা কি একটু হ্যাঁ হ্যাঁ দেখাতে হ্যাঁ। পারেন? ফারাজ ভাই, আমি আসলে ফোন দিয়ে ঢুকছি, আমি একটু বাইরে ছিলাম তো। তো ওইটা আচ্ছা হচ্ছে মোহাম্মদের যৌন জীবন, ওইটার আন্ডারে গেলে আচ্ছা, একটু পাবেন। মোহাম্মদের যৌন জীবন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি একটু বাস্তবিক সমস্যা যে আপুটা আসছে ওনার সাথে একটু কথা বলতে পারি? জি ভাই, বলতে পারেন। আচ্ছা।
আচ্ছা আপু, আমি একটু আগে শুনতেছিলাম যে আপনি বলতেছিলেন যে আম, সমতা সমতা রক্ষা করতে পারলে একজন স্বামী একাধিক স্ত্রী রাখতে পারে। তো আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আপু, আপনি একটু বলেন তো, ধরেন যে একজন স্বামীর ইনাফ তার ফাইন্যান্সিয়ালি সে সাউন্ড, হ্যাঁ, সে ফিজিক্যালি কেপেবল টু হ্যাভ মোর দেন ওয়ান ওয়াইফ। এখন সমতাটা, সে যদি ফিজিক্যালি ফিট হয়, টাকা পয়সার দিক থেকে যদি সাউন্ড হয়, আহ সে কি ভালোবাসার দিক থেকে, একজন স্বামীর যদি একাধিক স্ত্রী থাকে, 4জন স্ত্রী যদি থাকে, তাহলে কি 4জনকে সমভাবে ভালোবাসতে পারে? ধরেন আপনার হাজবেন্ড আপনাকে ভালোবাসতেছে, আবার পরের দিন যে ওয়াইফের সাথে তার ডেট, তাকেও গিয়ে বলতেছে আমি তোমাকে অনেক ভালোবাসি। আপনার কাছে কি মনে হচ্ছে এখানে সমতা বা ফেয়ার জিনিসটা হচ্ছে? সে এটা পারবে না, এই জন্য তো 4টা বিয়ে করা উচিত না। আচ্ছা, তাহলে কি এই হিসেবে পৃথিবীতে এমন কোনো মানুষ আছে, আপনার নবী মোহাম্মদ বা আপনার আল্লাহ যে নিয়ম গাইডলাইন বা যে সুন্নাত করে দিয়ে গেছে যে মুমিনরা 4টা বিয়ে করতে পারবে, এরকম হাদিস আছে আমি দেখাতে পারবো যে নবী বলে গেছে যে আমার উম্মতদের মধ্যে তারাই উত্তম যার একাধিক বিবি থাকবে। হ্যাঁ, এরকম হাদিস আমি দেখাতে পারতাম যদি আমার কাছে আমি যদি পিসিতে থাকতাম। সেখানেও নবী মোহাম্মদ বলছে এটা উত্তম একাধিক বিবি রাখা। এখন আপনি আমাকে বলেন যে আপনি একটু আগে যে ক্লেমটা করলেন যে একাধিক স্ত্রী থাকলে সমতা রক্ষা করতে পারলে একাধিক স্ত্রী রাখতে পারে, কোনো মানুষের পক্ষে কেউ যদি এসে আপনাকে বলেও, আপনার হাজবেন্ড যদি আরো 3টা বিয়ে করে আসার পরে আপনার কাছে যেদিন আপনার পালার দিনে আপনার কাছে এসে যদি বলে আমি তোমাকে ভালোবাসি, অথচ গতকাল রাতেই সে আরেকটা নারীর সাথে শুয়ে আসছে, আপনার কাছে কি মনে হয় যে এটা সত্য? হ্যাঁ, এটা সে পারবে না বিধায় তো এখানে সমতার কথা আচ্ছা, বলছি। এটা তো পার্টিকুলারলি আপনার হাজবেন্ডের ক্ষেত্রে আপনি বলতেছেন, আপনার কাছে মনে হচ্ছে আপনার হাজবেন্ডের ক্ষেত্রে এটা সম্ভব না। কিন্তু কোনো ছেলে, কোনো পুরুষ, কেউ যদি বিয়ে করে 4টা, পৃথিবীর যে কোনো পুরুষ, সবচেয়ে ফাইন্যান্সিয়ালি সাউন্ড, সে ফিজিক্যালি ফিট, তারপর কি তার পক্ষে সম্ভব যে 4জন স্ত্রীকে একই সাথে সমভাবে ভালোবাসা? না, এটা সম্ভব না, আর এই কারণেই তো এখানে আচ্ছা, সমতার কথা একটু যদি এটা সম্ভব না হয়, তাহলে কি আপনার আল্লাহ এবং নবী এই জিনিসটা কি জানতো না যে এই জিনিসটা সম্ভব হবে না? হ্যাঁ, অবশ্যই জানতো। তাহলে উনি কেন এই নিয়মটা দিয়ে গেল, এবং নবী কেন এই জিনিসটাকে এনকারেজ করে গেল যে আমার উম্মতদের মধ্যে তারা উত্তম যাদের একাধিক বিবি থাকবে, একাধিক স্ত্রী থাকবে? এবং আপনার নবী একই সাথে 11টা স্ত্রী থাকার পরেও সে দাসীর সাথে সহবাস করত, বিয়ে বহির্ভূত যেটাকে বলে ইসলামে, বিয়ে বহির্ভূত দাসীর সাথে সহবত করত। এমনকি তার পুত্রবধূকে সে বিয়ে করা জায়েজ করছে, এবং একাধিক বিবির সাথে রাতের বেলা ঘুরে ঘুরে 11জন স্ত্রীর সাথে সহবাস করে সকালবেলা গোসল করত। এবং সকালবেলা এসে আয়েশার ঘরে গিয়ে আয়েশাকে বুকে রেখে যদি বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা আপনার কাছে কেমন মনে হয়? এটা কিন্তু সহিহ বুখারীর হাদিস 265, 66, 67। আচ্ছা, আপনি এটা খুলে আমি দেখতে একবার পারেন। দেখবো, কারণ আমি তো আপনার মুখের কথা বিশ্বাস করবো না, আমি ডেফিনেটলি না। ফারাজ ভাই কি যে ওই হাদিসটা একটু সামনে আনতে পারবেন? কোন হাদিস ভাইয়া? সহিহ বুখারী 265, 66, 67, ওই যে মোহাম্মদের একই রাতে একাধিক স্ত্রীর সাথে। ভাইরা আছেন? হ্যাঁ আছে, আমি দেখাচ্ছি হ্যাঁ আছে। দেখাচ্ছি। নবী মোহাম্মদ একাতে একাধিক বিবির সাথে যৌন সঙ্গম করতেন, ওটা এটা আচ্ছা। আচ্ছা, এটা কি পড়া যাচ্ছে হাদিসটা? ওর মোবাইলে যদিও পড়া যাচ্ছে একটু, হ্যাঁ। আপনি একটু দুই হাতে যেভাবে ফটো জুম ইন করেন সেভাবে যদি জুম ইন করেন তাহলে পড়তে পারবেন। জুম করছি। জি, 185 নম্বর মানে হাদিসটা। হাদিসের নম্বর 185। জি, পরিচ্ছেদ 185, হাদিস নম্বর 265। 265 কত? মোহাম্মদ ইবনে বাশর বর্ণিত তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা আব্দুল্লাহ ইবনে উমর আমি করতেছি। মোহাম্মদ ইবনে বাশার রহমতুল্লাহি আলাইহি, মোহাম্মদ ইবনে মুনতাশির রহমতুল্লাহি আলাইহি তার পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তিটি উল্লেখ করলাম। তিনি বললেন, আল্লাহ আবু আব্দুর রহমানকে
রহম করুন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশবু লাগাতাম, তারপর তিনি তার স্ত্রীদের সঙ্গে মিলিত হতেন। তারপর ভোরবেলায় এমন অবস্থায় ইহরাম বাঁধতেন যে তার দেহ থেকে খুশবু ছড়িয়ে পড়তো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তিটি, আমি এমন অবস্থায় ইহরাম বাঁধতে পছন্দ করি না যাতে সকালে আমার দেহ থেকে খুশবু ছড়িয়ে পড়ে। হাদিসে মান সহিহ। আচ্ছা আচ্ছা, এই দেখেন পরিচ্ছেদটা দেখেন, পরিচ্ছেদটা তো ইসলামিক স্কলারদের লেখা, এক বা একাধিক স্ত্রীদের সাথে সঙ্গত হওয়ার পর একবার গোসল করা। পরিচ্ছেদের নম্বর হচ্ছে এটা। আরো অনেক হাদিস আছে এটার, ফর এক্সাম্পল এই যে সহিহ বুখারীর 266 নম্বর হাদিস। সরাসরি হাদিসে যদি যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের সাথে দিনের বা রাতের কোনো এক সময় পর্যায়ক্রমে মিলিত হতেন। তারা ছিলেন 11 জন। কতজন ছিলেন ভাই? 11 জন। 11 জন। দিনে বা রাতের কোনো এক সময় পর্যায়ক্রমে তিনি মিলিত হতেন, তারা ছিলেন 11 জন, মানে একের পর এক মিলিত হতেন, যৌন সঙ্গম করতেন, তাদের সংখ্যা ছিল 11 জন। বর্ণনাকারী বলেন, আমি আনাসকে জিজ্ঞেস করলাম তিনি কি এত শক্তি রাখতেন? তিনি বলেন, আমরা পরস্পর, মানে আনাস বললেন, আমরা পরস্পর বলা বলি করতাম যে তাকে 30 জনের শক্তি দেওয়া হয়েছে। নবী আচ্ছা ফারাজ মুহাম্মদকে ভাই, আমি একটু একই বেরোয় সাথে যাবো, আমি একটু আপুর সাথে 11 জনের একটা সাথে প্রশ্ন করি। কথা বলার, মানে একই সাথে 1100 জনের সাথে যৌন সঙ্গম করার জন্য 30 জনের যৌন শক্তি, মানে 30 জনের শক্তি দেওয়া হয়েছে। জি বলেন। আচ্ছা হ্যাঁ, আপু, ধরেন মোহাম্মদ তো, ধরেন না, এটাই তো ইনফ্যাক্ট এভিডেন্ট যে মোহাম্মদ তো সর্বকালের আদর্শ, একটা পুরুষ বা একটা মানুষের জন্য তার চরিত্র হচ্ছে আদর্শ কিয়ামতের আগ পর্যন্ত, তাই না আপু? হ্যাঁ। এখন ধরেন আপনার হাজবেন্ড মোহাম্মদের হাদিস, কোরআনের পারমিশন অ্যালাউ করে, মেনে অ্যাকসেপ্ট করে 4 জন স্ত্রীর সাথে বিয়ে করলো। এখন 4 জনকে তো সমানভাবেই টাইম দিতে হবে। এই মোহাম্মদের এই আদর্শ সে এক্সাম্পল তার লাইফে সে অ্যাপ্লাই করলো। ইমাজিন করেন আপনাকে, আপনার হাজবেন্ড আরেকটা একটু আগে, ধরেন 10 মিনিট আগে, এই ঠিক এই হাদিসটার মতো করেই মোহাম্মদের আদর্শ ফলো করে একজন স্ত্রীর সাথে মাত্র সঙ্গম করে আসলো, আইসা গোসলও করে নেই, এখন আসছে আপনার উপরে, আপনাকে বলতেছে তোমাকে আমি অনেক ভালোবাসি, ব্লা 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 ব্লা। আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক মানে যেটা অবভিয়াস, এই টাইপের ইয়ে দেওয়ার দরকার নেই। আচ্ছা উনি না, আমি জাস্ট জানতে চাচ্ছি যে এই জিনিসটাই তো, একটা জিনিস কনটেক্সটে বুঝেন। আপু নিজে আমাদের সাথে আলোচনা করতে আসেননি, আপু আসছেন তার প্রিয়জনের জন্য, প্রিয়জনের উপর ইয়ে করে আসছেন, মানে প্রিয়জনকে সাথে যেন থাকতে পারেন, এইটা নিয়ে উনি ওনার প্রিয়জনের ইসে আসছেন, মানে অনুরোধে আসছেন। তো যে জিনিসটা ডিসগাস্টিং অবশ্যই আপনি বুঝেন, আমিও বুঝাই, আপুও বুঝে, মানে এই জিনিসগুলো অবভিয়াসলি ডিসগাস্টিং জিনিসগুলো বলে আপুকে এম্বারেস করার কোনো দরকার নাই আসলে, মানে উনিও এটা করতে দিতেন না, এটা বুঝেই যায় উনি করতে দিতেন না। ধন্যবাদ, ধন্যবাদ Right? এটা যে বুঝতে আচ্ছা পারলাম। না, আমি জাস্ট এটাই বলি আপু, দেখেন এই জিনিসটা দেখার পরে আপনারও ডিসগাস্টিং লাগবে, আমরা বুঝতেছি, আমাদেরও ডিসগাস্টিং লাগে। এখন ভাইয়ার এই জিনিসটা দেখার পরে যখন ডিসগাস্টিং লাগতেছে, তখন করেন, তার মানে আপনি ইনডিরেক্টলি তাকে পুশ করতেছেন যে হ্যাঁ তোমাকে এটা ভালো লাগতে হবে। যে জিনিসটা আমি জানি অলরেডি ডিসগাস্টিং, ভাইয়া সেটা দেখে বলতেছে যে না, এটা ডিসগাস্টিং। এখন আপনি যদি বলেন যে না, এটাকে ভালো বলতে হবে, এটা তো ভালোভাবে মেনে নেওয়ার কিছু নাই এখানে আপু। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা ঠিক ঠিক আছে। আমি আমি আরেকটা বিষয় আপু আপনাদের জানাতে যাচ্ছিলাম, এই জিনিসগুলো তো আছেই, আপনি যখন এই জিনিসগুলো ঘাটাতে যাবেন, এরকম ধর্মের মধ্যে থেকে এই জিনিসগুলো বের হয়ে আসবে, সত্য। আমি আপনার সাথে আপু আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছিলাম, এই হাদিস কোরআন রেফারেন্স না, একটু মৌলিক আলোচনা, যেটা আমরা গড, একজন, মানে আমরা মানুষ হিসাবে গড থেকে যেটা এক্সপেক্ট করতে পারি। আপু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, আল্লাহ, আপনার বিশ্বাস অনুযায়ী একজন স্রষ্টা আল্লাহ পৃথিবীর সবকিছুকে বানাইছেন, আমাদেরকেও বানাইছেন, পশু পাখিওকে বানাইছেন, রাইট জি। আপু? হ্যাঁ, হ্যাঁ। আমাদের এবং পশু পাখির মধ্যে পার্থক্য হচ্ছে আমরা আমাদের ব্রেইনটাকে ব্যবহার করতে পারি, যুক্তি তথ্য প্রমাণ ব্যবহার করতে পারি, কোনো একটা বিষয়কে অ্যানালাইসিস করতে পারি জ্ঞান বুদ্ধি দিয়ে। আমাদের একটা পশু পাখি এই কাজটা করতে পারে না। পশু পাখি এবং আমাদের মধ্যে পার্থক্যটা এইটাই, রাইট? এটা একটা, মানে অনেকগুলো পার্থক্যের মধ্যে এটা খুব বড় একটা পার্থক্য, রাইট হ্যাঁ। আপু? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি। আচ্ছা, আপনি এই জিনিসটা একটু চিন্তা করেন, আপনার স্রষ্টা মানুষকে একমাত্র প্রাণী এইভাবে বানায় যে কোনো একটা যুক্তিতত্ত্ব, মানে সে তার জ্ঞান বুদ্ধি ব্যবহার করে কোনো একটা দাবির সত্যতা যাচাই করতে পারে, তার যুক্তি তথ্য প্রমাণ ব্যবহার করতে পারে, তার মগজটা ব্যবহার করতে পারে, এরকম বানায় আল্লাহ কেন তার উপর অন্ধবিশ্বাস করতে বলতেছে? কেন
তার নবীর উপর অন্ধবিশ্বাস করতে বলতেছে, কেন জান্নাত জাহান্নামের উপর অন্ধবিশ্বাস করতে বলতেছে, তাকদীরের উপর অন্ধবিশ্বাস করতে বলতেছে। আল্লাহ এগুলার কোনো প্রমাণ না দিয়ে, এগুলা যে বাস্তবতা এগুলার কোনো অস্তিত্ব আছে এরকম কোনো প্রমাণ না দিয়ে আপনাকে বুদ্ধিমান সত্তা বানায় কেন আপনাকে এটা তো অন্ধবিশ্বাস করতে বলতেছে? এই অন্ধবিশ্বাসগুলো যদি গরু ছাগলকে করতে বলতো তারপরে বোঝা যেত যে গরু ছাগল যেহেতু যাচাই বাছাই করার মতো ব্রেইনই দেয় নাই আল্লাহ, সেহেতু গরু ছাগলকে অন্ধবিশ্বাস করতে বলতেছে। মানুষ বানিয়ে, আমাদেরকে মানুষ বানিয়ে, আপনাকে, আমাকে, আপনার হাজবেন্ডকে, মাসায়া ভাইকে মানুষ বানায় আমাদেরকে অন্ধবিশ্বাস করতে বলছে কেন? এটা কি আল্লাহর করার কথা? একজন বুদ্ধিমান স্রষ্টার কি এই কাজটা করার কথা আপু? আল্লাহ তো আমাদেরকে বিচার বুদ্ধি দিয়ে দিচ্ছে, আমার সৃষ্টির সেরা জীব। জি আমাদের জি সবকিছু বিচার বিবেচনা করার বুদ্ধি আছে, বিবেক আছে। জি তো জি এই জন্যই এটা দেওয়ার পর, এই জিনিসটা দেওয়ার পরে আপনাকে অন্ধবিশ্বাস করতে বলছিলাম। যদি আপনাকে বিচার বুদ্ধি দেয়, হ্যাঁ আপনাকে বিচার বুদ্ধি দিয়েছে, আমাকে বিচার বুদ্ধি দিয়েছে, মাসায়া ভাইকে দিয়েছে, আপনার হাজবেন্ডকেও দিয়েছে। দেওয়ার পরে আল্লাহ যে বাস্তবতায় অস্তিত্বে আছে আল্লাহর, এটা সপক্ষে আল্লাহ প্রমাণ দেয়নি কেন? এটাতে আল্লাহ অন্ধবিশ্বাস করতে বলছে কেন? জান্নাত জাহান্নাম বলে কোনো কিছু যে আছে, এইটাতে আল্লাহ অন্ধবিশ্বাস করতে বলেছে কেন? তারপর হচ্ছে আপনার কোরআন যে আল্লাহর কেতাব, এইটাতে আল্লাহ অন্ধবিশ্বাস করতে বলছে কেন? মৃত্যুর পর কোনো একটা জীবন আছে, এইটাতে কেন আল্লাহ অন্ধবিশ্বাস করতে বলছে? যদি আমাদেরকে মানে বিবেক বুদ্ধি দিয়ে থাকে, তাহলে এটা মানার জন্য তো, এই কথাগুলো মানার জন্য তো আমাদের কি দেওয়ার কথা ছিল? প্রমাণ দেওয়ার কথা ছিল। কিন্তু আমাদেরকে প্রমাণ না দিয়ে আল্লাহ কি বলেছেন? এটাতে প্রমাণ ছাড়াই অন্ধবিশ্বাস করতে হবে। আপনি কি এটা দেখতে চান আপু, যে এই বিষয়গুলোতে যে প্রমাণ ছাড়াই অন্ধবিশ্বাস করতে হবে? হ্যাঁ, আমি বলতে চাই, কারণ আমি কখনো এরকম শুনিনি। এরকমটা কখনো শুনেন না? আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। জি আমি দেখাচ্ছি। হতে হলে এই 6টা বিষয় ঈমান আর অন্ধবিশ্বাসের মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে? এই যে মুমিন, পেয়েছেন মুমিনের সংজ্ঞা, কয়টা পিলারে বিশ্বাস করতে হবে? পিলারগুলো কয়টা? আল্লাহ বিশ্বাস 1, 2 নাম্বার ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস, 3 নাম্বার আসমানি কিতাব সমূহে বিশ্বাস, 4 নাম্বার নবী রাসূলগণে বিশ্বাস, 5 পরকালের জীবনে বিশ্বাস, আর 6 তাকদীর ভাগ্যে ভালো মন্দ বিশ্বাস। এই 6টা কি গায়েব কিনা? এখন একটু বোঝেন বর্তমান বিশ্বের সাথে আমাদের সংঘর্ষ কোথায়, একটু বোঝেন এবার। আমরা ইমানদার হতে হলে এই 6টা বিষয় বিশ্বাস করতেই হবে, না হলে কেউ মুমিন হতে পারবে না। আর এই 6টা বিষয় কি চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, পরীক্ষাগারে পরীক্ষা করা যায়, কোন যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে কোনো সিদ্ধান্তে আসা যায়? যায় না। আমরা এগুলো বিশ্বাস করি আল্লাহর নবীর জ্ঞানের আলোকে। কিসের আলোকে? আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, বাস বিশ্বাস করি। এখানে আমরা কোনো যুক্তি বিজ্ঞান দর্শনের ধার ধারি না। আচ্ছা, কি বুঝলেন আপু? হ্যাঁ, আল্লাহর ওহির মাধ্যমে মানে এই ঈশ্বরের ভিত্তি করে আমরা বিশ্বাস করি। যুক্তি ঠিক। জ্ঞানের আল্লাহ এটাতে কি দিয়েছেন? ওহী দিয়েছেন, দাবি করেছেন। কি দেন নাই? কোনো ধরনের প্রমাণ দেন নাই। যদি প্রমাণ দিতেন তাহলে আমরা যুক্তি বিদ্যা দর্শন দিয়ে যেভাবে আমরা সবকিছু যাচাই বাছাই করে বিশ্বাস করি, যেভাবে আমরা অন্ধবিশ্বাস থেকে দূরে থাকি, আমাদের যুক্তি তথ্য প্রমাণ, যুক্তি বুদ্ধি প্রমাণ ব্যবহার করে যেমন বিভিন্ন ধরনের অন্ধবিশ্বাস থেকে দূরে থাকি, ঠিক তেমনি আল্লাহ আমাদেরকে এইটাতে মানে এই ইমানের এই 6টা পিলার যেটাতে আপনাকে বিশ্বাস করতেই হবে, এটাতে বিশ্বাস করার জন্য কোনো ধরনের কোনো প্রমাণ না দিয়ে, যেটা আপনি যাচাই বাছাই করতে পারবেন এরকম কোনো প্রমাণ না দিয়ে আল্লাহ কি করেছেন? আল্লাহ ওহী দ্বারা দাবি করেছেন, শুধুমাত্র দাবি করেছেন যে এই জিনিসগুলো আছে। কোনো ধরনের কি দেন নাই? কোনো প্রমাণ দেন নাই। এটাতে আপনার কি করতে হবে? কোনো যুক্তি বিদ্যা দর্শন এগুলোর ধার না ধরে এটাতে জাস্ট বিকজ মোহাম্মদ বলছে আপনাকে অন্ধবিশ্বাস করতে হবে। এখন আপনি বলেন আপু, যে একজন স্রষ্টা আপনাকে একদম বুদ্ধিমান সত্তা বানিয়ে আপনাকে কেন অন্ধবিশ্বাসী হতে বলতেছে? এটা কি সেন্স মেক করে আপু? দেখেন, আল্লাহ যেটাই করে বা তার পিছনে তো অবশ্যই কোনো না কোনো কারণ থাকে। এটা হয়তো জানি না, এই এটা যে আমার এই যে আল্লাহর যেটা করেন এটা পিছনে কোনো না কোনো কারণ থাকে। এইটা কি আল্লাহর, এটা সপক্ষে কি আল্লাহ কোনো প্রমাণ দিয়েছেন, নাকি এটা জাস্ট নবী বলেছেন? এটাও আপনি জাস্ট মানে এটাও মুসলমান হিসাবে আমাদেরকে অন্ধবিশ্বাস করতে হয়? না, এখানে আমরা প্রশ্নটা তো কি? বাস্তব জীবন থেকে অনেক কিছু প্রমাণ পাই যে অনেক কাল আমরা চিন্তা যেমন? করি যে হ্যাঁ এটা বুঝি করলে আমার জন্য ভালো হবে, কিন্তু দেখা গেছে বা ওই কাজটা আমার কোনোভাবে আমি সাকসেস হই না, অন্য একটা কাজ জি হয়ে যায় আমার দিকে। তখন দেখা যায় জি যেই কাজটার জন্য আমি মানে চেষ্টা করছি ওইটা তো হয় নাই, এবং যেটা হয়েছে হুম, বরং ওইটাই আমার জন্য আরো ভালো। তখন জি এটা কিভাবে এটা বোঝা যায় যে এটা কি? আপনি যেটা পরিকল্পনা করেন আমার জন্য সেটাই আমার হুম, জন্য ভালো, আমি যেটা করি সেটা না?
এটা দ্বারা আল্লাহ কিভাবে আসলো আমি তো যেসব বুঝলাম না। ধরেন আপনি ধরেন কেউ একজন মাস্টার্স পরীক্ষা দিতে যাচ্ছে, সে মাস্টার্স পরীক্ষা দিতে পারলো না, সে ফেল করলো, বা কোন একটা রোগের কারণে সে পরীক্ষাটা ফেল করলো, পরবর্তীতে সে পড়াশোনা কন্টিনিউ না করে সে ধরেন ব্যবসায় চলে গেল এবং ভালো একটা ব্যবসায়ী হয়ে গেল সে। এইটার হ্যাঁ। মধ্যে যে আল্লাহ এসে তাকে ব্যবসায়ী করেছে, আল্লাহ এসে তাকে পরীক্ষা দিতে দেয় নাই, আল্লাহ কোন একটা এখানে এই পুরোটা ঘটনার মধ্যে আল্লাহর কোনো হাত আছে, এটা কি আমাদেরকে বিশ্বাস করতে হয়, প্রমাণ ছাড়া বিশ্বাস করতে হয়, নাকি এটার কোনো প্রমাণ আছে যেটা আমরা যাচাই বাছাই করে দেখতে পারি? এখন আমার কাছে তো প্রমাণ প্রয়োজন নাই, কারণ আমি তো বিশ্বাস করি। Exactly. না প্রমাণ প্রয়োজন নাই একটা জিনিস, আর প্রমাণ নাই একটা জিনিস। দেখেন একজন হিন্দু ব্যক্তি, সে কিন্তু তার দয়াল বাবা, ক্যাবলা বাবা বিভিন্ন বিভিন্ন ইয়েকে ফলো করেন। একজন ধরেন আপনি নিশ্চয়ই মাজার পূজাকে নিশ্চয়ই সমর্থন করেন, আপনি এটা হওয়ারই কথা যে আপনি মাজার পূজাকে সমর্থন করেন না। বাট একজন মাজার পূজারী সে কিন্তু হ্যাপি, তার কিন্তু প্রমাণ দরকার নাই। তার কিন্তু প্রমাণ দরকার নেই যে মাজার থেকে কোনো কিছু একটা ইয়ে আসতেছে, মাজার থেকে তার কোনো একটা উপকার হচ্ছে, এটার কিন্তু তার ইয়ে করা দরকার নেই, এটার সম্পর্কে তার প্রমাণ করা দরকার নেই। সে এটা বিশ্বাস করে হ্যাপি। জাস্ট বিকজ একজন মাজার পূজারী মাজারে যে পূজা করে হ্যাপি, ডাজ ইট মিন যে মাজার তার জীবনে কোনো একটা হাত রাখতেছে, মাজারের মৃত ব্যক্তি তার কোনো উপকারে আসতেছে, এরকম কি কোনো প্রমাণ, মানে এই কনক্লুশনে কি উপনীত হওয়া যায় আপু? না। এক্স্যাক্টলি, সেম গোস ফর ইউ। একই জিনিস তো আপনার ক্ষেত্রেও যায়, তাই না আপু? হ্যাঁ। তো পয়েন্টটা ওইটাই থাকলো আপু, যে আপনার স্রষ্টা আমাদেরকে বানিয়ে আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়ে আমাদের থেকে আশা করছেন কোনো প্রমাণ ছাড়াই যেন তার দাবিগুলোকে আমরা অন্ধভাবে মেনে নিই। জাস্ট বিকজ নবী মোহাম্মদ দাবি করেছে, তাই আমরা এটা অন্ধভাবে মেনে নিই। এরকম তো অন্ধভাবে আমরা আরো কত কিছু মেনে নিই। যখন আমাদের জন্ম হয়, আমরা তো জানি না যে আমাদের বাবা কে জি। মা কে। আমাদেরকে বলা হয় যে জি। এটা তোমার বাবা, এটা তোমার মা। এরাও তো জি। এক ধরনের অন্ধবিশ্বাস, তাই না? তখন তো আমরা কোনো প্রশ্ন তুলি না। আচ্ছা ঠিক আছে, ধরে নেন ভাই এটা আমি আমাদের। দুঃখিত, কারণ ও হচ্ছে কি আমার এই ব্যাপারগুলা জানার পরে ও নিজেও বিভিন্ন ধরনের ভিডিও দেখে, তো এই জন্য ও ওইসব না নলেজ না, গুলা কোনো সমস্যা নাই, প্রশ্ন না না, এটা তো আপনার গাফিলতি ভাই। দুই পক্ষের জিনিস দুজনেরই দেখা উচিত। আপনার শুধু আমাদের ভিডিও দেখা উচিত না, আপনারও মুমিনদের ভিডিও দেখা উচিত। দুই পক্ষের কথাই শোনা উচিত এবং নিজের জ্ঞান বুদ্ধি ব্যবহার করে কনক্লুশনে আসা উচিত যে হ্যাঁ এটা সেটা, মানে কোনটা সত্য এটা ফিগার আউট করার জন্য নিজের জ্ঞান বুদ্ধি ব্যবহার করা উচিত। দুই পক্ষেরটাই শোনা উচিত, এক পক্ষে না, দুই পক্ষেরটাই শোনা উচিত। আপু যে শুনতেছে, কোশ্চেন করতেছে, এটা খুবই ভালো জিনিস। যত কোশ্চেন আসবে তত কোশ্চেন করেন, কিন্তু শুধুমাত্র একটাই ইয়ে রাখবেন নিজের সাথে, মানে একটা পজিশনে হোল্ড করবেন, নিজের সাথে সততা রাখবেন। নিজের সাথে সততা রেখে আপনি যত যাচাই করবেন, যত ঘাটাইবেন, তত আপনি নিজের সত্যটা বুঝতে পারবেন। এনিহাউ কামিং ব্যাক টু ইয়ার প্রশ্ন আপু, যে আমরাও তো অন্ধভাবে অনেক কিছু মেনে নেই, যে আমাদের পিতামাতা। আমি এটাকে অন্ধবিশ্বাস মনে করি না, এবং এটা অন্ধবিশ্বাস না হওয়ার সপক্ষে বহুত কারণ আছে, বাট আমরা আপাতত ধরে নেই এটা একটা অন্ধবিশ্বাস, যে আমাদের পিতামাতা বলেছে, আমার মা বলেছে এটা তোমার পিতা, আমি এটা মেনে নিয়েছি, এটা আমার অন্ধবিশ্বাস। আপনার মা বলেছে এটা আপনার পিতা, আপনি মেনে নিয়েছেন। আপনার হাজব্যান্ডের ক্ষেত্রে একই জিনিসই হয়। ধরে নেই এটা একটা অন্ধবিশ্বাস। যদি এটা একটা অন্ধবিশ্বাস হয়, তার মানে কি এই যে যেহেতু আমরা একটি অন্ধবিশ্বাস করেছি, সেহেতু আমাদের আরেকটি অন্ধবিশ্বাস করা উচিত? জিনিসটা কি এরকম? না, এরকমটা কি হওয়া সেটা উচিত? না। আমি বলতেছি যে আমরা তো এরকম অনেক কিছুই করি অন্ধবিশ্বাস, তাহলে এটা সমস্যা কোথায়? যদি একটা অন্ধবিশ্বাস করি, ধরেন আমরা যদি একটা অন্ধবিশ্বাস নেই, ফর এক্সাম্পল একই জিনিস তো আপু আপনাকে একজন মাজার পূজারী বলতে পারে না। ধরেন আপনার ছোট একটা বোন আছে, ছোট বোনটা সে মাজার যে পূজা করে, আপনি মনে করেন এটা শিরক, এই জন্য আপনার বোন কি যাবে, জাহান্নামে যাবে। আপনি এটা মনে করতেছেন যে শিরক করতেছে, শিরক করলে জাহান্নামে। এখন আপনার বোন যদি আপনাকে একই যুক্তি দেয় যে আপু তুমি যখন জন্মাইছিলা মা বলছিল যে এটা আমার পিতা, আমি এটা অন্ধভাবে, তুই তো এটা অন্ধভাবে মেনে নিছো, আমিও তো এটা অন্ধভাবে মেনে নিছি। আমরা যদি একটা অন্ধবিশ্বাস করি, আমরা তো লাইফে অনেক অন্ধবিশ্বাস করি, সুতরাং আরেকটা অন্ধবিশ্বাস করলে সমস্যা কোথায়? এই যে মাজার পূজা করলে যে আমার মাজারের মৃত ব্যক্তি আমাকে কোনো একটা ইয়ে করতে পারবে, কোনো সাহায্য করতে পারবে, এই অন্ধবিশ্বাস আমি রাখলে সমস্যা কোথায়? আমরা তো অলরেডি আরেকটা অন্ধবিশ্বাস করতেছি। আপনি কি তার কথাটাকে যৌক্তিক কথা হিসেবে ধরে নিতেন আপু? না। এক্স্যাক্টলি। বাট আমাদের পিতামাতা যে আমাদের পিতামাতা, এটা কোনো অন্ধবিশ্বাস না। আমরা আমাদের পিতামাতার উপর একটা আস্থা রাখি আমাদের পিতামাতার উপর। যেহেতু আমাদের কাছে এই নলেজ আছে যে পিতামাতার সঙ্গমে বাচ্চা কাচ্চা হয়, যেহেতু আমাদের কাছে এই আস্থা আছে, আমরা এই প্রসিডিউর জানি, যেহেতু আমরা জানি যে পিতামাতার সাথে যৌন সঙ্গমের ফলে বাচ্চা হলে পিতামাতার অনেক ক্যারেক্টারিস্টিক্স বাচ্চার মধ্যে থাকে, এবং যেহেতু আমরা আমাদের পিতামাতার সাথে আমাদের অনেক সাদৃশ্য পাই, এটাতে আমরা আস্থা রাখি, অন্ধবিশ্বাস করি না। কেন অন্ধবিশ্বাস করি না? ধরেন
আগামীকালকে কেউ আসলো যে ফারাজ আমি তোমার আসল বাবা, কেউ একটা নিয়ে আসলো, তার সপক্ষে প্রমাণ টমান নিয়ে আসলো, আমি বলবো না যে ভাই আমি আমার মার উপর অন্ধবিশ্বাস করি, যেহেতু অন্ধবিশ্বাস করি সেহেতু তোমার ইয়েটা আমি গ্রহণ করতেছি না। যদি অন্ধবিশ্বাস প্রসিডিওর হয়, আমার মাকে অন্ধবিশ্বাস করা যতটুকু যৌক্তিক, ওই ব্যক্তিটা এসে আমাকে যে বলতেছে আমি তোমার ফাদার, তাকে অন্ধবিশ্বাস করা একই লেভেলের যৌক্তিক। বাট আমাদের কি নাই, আমাদের অন্ধবিশ্বাস নেই। আমরা যেহেতু জানি ছোটবেলা থেকে আমাদের বাবা মা আমাদেরকে বড় করে, আমাদের বাবা মা আমাদেরকে ভালোবাসে, আমাদের বাবা মা আমাদেরকে মিথ্যা কথা বলবে না, এই জিনিসটাই হওয়ার কথা, মানে এই জিনিসটাই হওয়াটা স্বাভাবিক, মানে এইসব বিষয়ে মিথ্যা কথা বলবে না, এই জিনিসটাই হওয়া স্বাভাবিক। এই জন্য আমরা একটা নিই, এটা আমরা তাদের উপর কি রাখি, আস্থা রাখি। বাট ওই যে ব্যক্তি আসলো আমাকে নিয়ে যে আমি তোমার বাবা, প্রমাণ টমান নিয়ে আসলো, সে যদি তার প্রমাণগুলো যদি অকাট্য হয়, আমাকে তো এটা মেনে নিতে হবে যে তিনি আমার আসল ফাদার। আমি তো এখানে অন্ধবিশ্বাস করতে যাবো না। যে এই জন্য জিনিসটা আসলে কি, জিনিসটা আসলে আমরা আমাদের পিতামাতাকে অন্ধবিশ্বাস করি না, আমরা আমাদের পিতামাতার উপর একটা আস্থা থাকে। আপনাদের যখন সন্তান হবে, আপনারা যখন বলবেন আপনার সন্তান, মানে আপনার সন্তানের পিতামাতা, আপনার সন্তানও আপনার উপর আস্থা রাখবে, অন্ধবিশ্বাস করবে না। বুঝতে পারছেন আপনি? হ্যাঁ। ওকে। আচ্ছা, আমি কি একটা কথা জিজ্ঞেস করবো ফারাজ ভাই? মাসা ভাই, আপনি কি একটু লাইভটা শেষ করে দিতে পারেন? বিকজ আই রিয়েলি ডু হ্যাভ টু গো নাও। আমার আসলে যেতে হবে আর কি। বুঝতে পারছেন, অনেক রাত হয়ে গেছে, আমিও থাকতে পারবো না, বা আমাকেও ফোন দিচ্ছে, আমারও একটু যেতে হবে আসলে। আচ্ছা, আপনি শেষ করেন, আপনি তো পয়েন্টটা শেষ করেন, আপনার পয়েন্টটা শেষ করার পর আমরা আজকে শেষ করে দেবো। হ্যাঁ, আমিও বের হয়ে যাবো এখনই। আচ্ছা, আমি আপুকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা আপু, ধরেন যে দুই পক্ষ মারামারি করলো, ধরেন আপনার হাজবেন্ড এবং আমরা মারামারি করলাম, বা ধরেন যে র্যান্ডম কোন একজন মানুষের সাথে মারামারি হলো, বিশ্বাসের কারণে তাদের সাথে পার্থক্য হলো, একটা মারামারি করলাম। মারামারি করার পরে যে ব্যক্তি খুন হলো বা মারা গেল, তার স্ত্রীকে কি কেউ যদি রেপ করে, তাকে নিয়ে এসে যদি বাজারে বিক্রি করে, এটা কি আপনার কাছে মানবিক মনে হবে? না। মানে সে যদি ধরেন যে হিন্দু ধর্ম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, বা কোনো সে ধর্মও মানে না, তাকে, তার হাজবেন্ডকে কেউ মেরা ফেলার পরে তার স্ত্রীকে কেউ নিয়ে তাকে ধর্ষণ করলো, বা ধর্ষণ না, ধরেন যে তার সাথে সেক্স বা হোয়াটএভার কিছু করলো আর কি। এখন এই জিনিসটা তো স্বাভাবিকভাবেই ওই স্ত্রী বা ওই নারীর যে হাজবেন্ড, যাকে সারা তারা হত্যা করলো, ওই নারী তো সজ্ঞানে নিজের ইচ্ছায় তার হাজবেন্ডের খুনির সাথে শুতে যাবে না, তাই না আপু? অবশ্যই। আচ্ছা, এখন এই ঘটনা যে ঘটলো, একজন স্বামী মারা যাওয়ার পরে সেই স্ত্রীকে নিয়েই বাসায় নিয়ে তারা সেক্স করলো বা রেপ করলো, এটা আমরা রেপই বলতে পারি, তাই না? কারণ ওইখানে তো ওই নারীর তো এখানে কোনো রকমের কনসেন্ট থাকবে না, এটাই স্বাভাবিক। এটা কি কোনো মানবিক কাজ হয়? না। আচ্ছা, এখন আমরা যদি ইসলামের রেফারেন্সে গিয়ে দেখি, সেখানে বলে যে একজনকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হয়, সে যদি ইসলাম গ্রহণ না করে, তার সাথে জিহাদ করে তাকে হত্যা করলে, তার স্ত্রী, ইসলামের যে সৈন্যবাহিনী, তাদের পক্ষে এটা সম্পূর্ণ হালাল হয়ে যায় তাকে নিয়ে বাসায় নিয়ে তার সাথে সেক্স করা। এবং কি সাহাবীরা তাদের মধ্যে ওই নারীকে পাল্টাপাল্টি করে ব্যবহার করতে পারতো, বাজারে নিয়ে তারা বিক্রি করে লাভবান হইতে পারতো। এই জিনিসগুলো যখন আমরা রেফারেন্স দেখি বা আপনাকে যদি দেখাই, আপনি কি বলবেন যে এগুলো মানবিক, এগুলো মেনে নেওয়া উচিত? না। এক্স্যাক্টলি, এই জিনিসগুলো আমরা দেখছি, আপনি চাইলে আপনাকে দেখাইতে পারি। আর আপনার হাজবেন্ড হয়তো এগুলো জানে, যখন আমরা দেখি এগুলো আসলে মানবিক না, তখন আমরা এই জিনিসগুলো গ্রহণ করি না। মেসি ভাই একটু দেখাইতে পারলে ভালো হয়। ও মনে করে কি আমি ওর এইগুলা মিথ্যা বলি, বিশ্বাস করতে চায় না। ফারাজ ভাই কি একটু দেখাতে পারবেন? Just একটা reference। বাস্তবিক সমস্যা ভাই, আমরা কি নেক্সট আরেকদিন আলোচনা করতে পারি? বিকজ আমার আসলে যেতে তাহলে হবে আরেকদিন আসলে যুক্ত live। হবো। জি শিওর, আপনি বাস্তবিক সমস্যার নাম দিয়ে যুক্ত হন। আচ্ছা। তাহলে আমরা রেফারেন্স গুলো রেডি করে রাখবো। থ্যাংক ইউ আচ্ছা, আপু, ঠিক আপনি আছে। নেক্সট দিন যুক্ত হন। আমি সাউদার বিষয়টা আমি আপনাকে রেফারেন্সটা দিয়ে রাখবো। আপনার সাথে কথা আর বলে অনেক ভালো লাগলো। জি, তোদের দুজনকে ধন্যবাদ ভাই, একটু মানে অনেক সুন্দর করে অনেক ধৈর্য ধরে বোঝানোর চেষ্টা করছেন। আমরা আসলে খুবই ভাই বাস্তবিক সমস্যার মধ্যেই আছি, আমরা দুজনে খুব কান্না করি জানেন। আমাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি নাই। ও আমাকে প্রচন্ড ভালোবাসে, আমি ওরে প্রচন্ড ভালোবাসি। শুধু মাঝখানের এই শুধু আপনার কিছু ফতোয়া যেগুলো আমাদের সমস্যা করতেছে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর পেন ব্রাদার। আমি আপনার ব্যথা বুঝতে পারতেছি। অ্যান্ড আপনার সাথে আপুর সাথে কথা বলে, দুজনের সাথে কথা বলে ভালো লাগলো। তাহলে আপু অ্যান্ড ভাইয়া দুজন যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করে দিই। মাসা ভাইকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আমাকে আজকে জরুরি যেতে হবে। অ্যান্ড সবাই তাহলে ভালো থাকেন। ঠিক আছে ঠিক আছে ভাই, ভাই? ধন্যবাদ। ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে আপু, আপনি নেক্সট লাইভে যুক্ত হন। নেক্সট লাইভে আমি ওই সাউদার যে বিষয়টা বলেছিলাম, যেটা প্রমাণটা আমি আপনাকে দেখানি, ওই প্রমাণটা দেখিয়ে দেবো। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। ভালো আছেন। ওকে, মাসা ভাই শেষ কিছু বলবেন?
না, শেষ করে দেন ফারাদ ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, সবাইকে লাইভ দেখার জন্য ধন্যবাদ। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।